নমো নারায়ণ। শুভ সন্ধ্যা। সম্প্রীতি আয়োজিত নারায়ণ শতকে নারায়ণ বন্দনা শীর্ষক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সবাইকে প্রীতি, শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা। আধুনিক বাংলা সাহিত্যে প্রখ্যাত লেখক শ্রী নারায়ণ সান্যাল, তার জন্ম শতবর্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। আজ আমরা তারই কথায়, গানে, স্মৃতিচারণায় তার চরণ ছুঁয়ে যাব। সাহিত্যিক নারায়ণ সান্যাল কালের গর্ভ থেকে কখনো কখনো এমন কিছু অভাবনীয় বিরল প্রতিভার জন্ম হয় যারা তাদের সৃষ্টিতে, ব্যক্তিত্বে, মহত্বে সময়কে ছাপিয়ে গিয়ে অমরত্ব লাভ করেন। মানবজাতির কাছে ঈশ্বরের শ্রেষ্ঠ দান শ্রী নারায়ণ সান্যাল। তার প্রত্যেকটি বই আমাদের কাছে যেন আশ্চর্য প্রদীপ। সেই প্রদীপের স্থির ও ঋজু শিখা আমাদের পথ দেখিয়ে নিয়ে যায় আর এক অনন্ত অনুভবে। আমরা সেই দিগন্ত রেখাকে স্পর্শ করি। 1924 সাল 26শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া। জন্ম হলো এক জ্যোতিষ্কের, নাম নারায়ণ সান্যাল। বাবা চিত্তসুখ সান্যাল সিভিল ইঞ্জিনিয়ার, মা বসন্তলতা দেবী। নারায়ণ সান্যাল নিজেকে বলতেন কৃষ্ণ নাগরিক, কারণ তার আদি বাসস্থান কৃষ্ণনগরে, জীবনের শেষে তিনি কলকাতায়। সেই জন্য পরে তিনি বললেন নিজেকে, আমি কৃষ্ণকলি। কৃষ্ণনগর আমার যতটা, কলকাতাও আমার কাছে ততটাই। এই লেখককে কিভাবে আমি বর্ণনা করব আমি জানি না, কারণ প্রফেশনের দিক থেকে তিনি ছিলেন ইঞ্জিনিয়ার, স্থাপত্য বিদ্যা নিয়ে পড়াশোনা করা শিবপুর বিই কলেজে। জীবনে কখনো বোধহয় দ্বিতীয় হননি, কিন্তু একই সঙ্গে তার লেখার যে বিস্তার, সে ঐতিহাসিক, ভ্রমণ, উপন্যাস, গল্প, প্রবন্ধ সমস্ত জায়গায়। এবং আমাদের বাংলায় যত পুরস্কার আছে সেই সমস্ত বড় বড় পুরস্কার বোধহয় তিনি লাভ করেছেন। এবং সাহিত্য থেকে চলচ্চিত্র সব জায়গায় তার যে বিস্তার, সেই বিস্তারকে আমরা আজকে স্মরণ করব আমাদের কথায়, গানে, বক্তব্যের মধ্য দিয়ে। এবার আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে। আমাদের মধ্যে আমরা পেয়েছি শ্রী পবিত্র সরকার, বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ, অধ্যাপক, সাহিত্যিক, নাট্য সমালোচক, শিক্ষাবিদ ও গবেষক। পবিত্র সরকারকে, অ্যাকচুয়ালি ডক্টর পবিত্র সরকারকে আমি জানি না কোথা দিয়ে, তার পুরস্কার সম্বন্ধে কিছু বলা যায় না। তিনি এত পুরস্কার পেয়েছেন। আমি মেনশন করব তিনি ইতিমধ্যে যে পুরস্কারগুলো, আন্তর্জাতিক যে পুরস্কার পেয়েছেন সেইগুলি। নিউ ইয়র্ক মুক্তধারার থেকে জিএফপি সাহিত্য পুরস্কার পেয়েছেন। জাপানের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার এইজ পেয়েছেন। ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন পেয়েছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর পবিত্র সরকারকে আমাদের মধ্যে আসন অলঙ্কৃত করার জন্য। একদমই তাই। এমন একজন ব্যক্তিত্বকে আজ আমরা পেয়েছি। আমরা অন্তরে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর পবিত্র সরকারকে। সভাপতির আসন গ্রহণ করার জন্য। একটু করতালি চাইব সবার কাছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও সম্পাদক হর্ষ দত্ত। আমাদের বাংলায় যে পত্রিকা ছাড়া আমরা চলতে পারি না, আনন্দবাজার পত্রিকা, এবং যে পাক্ষিক ছাড়া বোধ হয় আমরা সংস্কৃত বৃত্ত সম্পূর্ণ করতে পারি না, সেই দেশ পত্রিকার সঙ্গে তিনি বহুদিন জড়িত।
দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং বহু উপন্যাসের স্রষ্টা, বহু পুরস্কার প্রাপক শ্রী হর্ষ দত্ত আজকে আমাদের মধ্যে। তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মধ্যে এসে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। এরপর মঞ্চে আসতে অনুরোধ করব বিশ্বজিৎ মতিলাল, বরিষ্ঠ সাংবাদিক ও অভিজ্ঞ জনসংযোগ আধিকারিক, একটি সর্বভারতীয় বাণিজ্যিক গোষ্ঠীর জনসংযোগ বিভাগের সর্বময় দায়িত্বে আছেন। 3 দশক ধরে আনন্দবাজার পত্রিকা ও দ্য স্টেটসম্যানে সাংবাদিকতার পর শ্রী মতিলাল জনসংযোগের কাজের বাইরেও বাংলা সংস্কৃতির নিষ্ঠাবান অগ্রপথিক। ব্যক্তিগত জীবনে উনি শ্রী নারায়ণ সান্যালের পরম ভক্ত ও তার লেখার তন্নিষ্ঠ সমালোচক। মঞ্চে উনি উপস্থিত আছেন, একবার ওনার জন্য জোরে করতালি চেয়ে নেব। ওনার সম্বন্ধে আরও একটু বলতে চাই, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতি ও সম্পাদক, তাই একদম পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া ও পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে সর্বভারতীয় সম্মানপ্রাপ্ত হয়েছেন উনি। এবং তার সঙ্গে বৈচিত্র্য কথা এবং জার্নাল অফ জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, সম্পাদক, উপদেষ্টা। এমন একজন 3 জন ব্যক্তিত্বকে আজকে আমরা এই মঞ্চে পেয়েছি। আবারও আরেকবার করতালি হয়ে যাক। এবং 3 জনকেই অনুরোধ করব আমরা শ্রী নারায়ণ সান্যালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। মঞ্চে আসতে অনুরোধ করছি মৌ সান্যালকে। প্রথমেই ডক্টর পবিত্র সরকার, আমরা জানি মঞ্চে এখন কোনো রকম প্রদীপ জ্বালানো যায় না, তাই আমরা ভেবেছি যে আমরা যদি আজকে যার জন্ম শতবর্ষ, আমরা যদি পুষ্পার্ঘ অর্পণ করে এই অনুষ্ঠানে শুভ সূচনা করি, এর চেয়ে ভালো কিছু হয় না। ফুলের থেকে বড় অর্পণ তো হয় না। একদমই তাই। এরপর শ্রী হর্ষ দত্তকে আমরা আহ্বান জানাচ্ছি নারায়ণ সান্যালকে শ্রদ্ধা জানানোর জন্য। শ্রী বিশ্বজিৎ মতিলাল। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন জয়নে, সায়াহ্নের সেই সায়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে, কেহ রাতে, বসন্তে, শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। আমাদের আজকের বিশিষ্ট অতিথি যারা আছেন তাদের একটু অপেক্ষা করতে বলবো। মৌ সান্যালকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্যে একটি সঙ্গীত পরিবেশনের জন্য।
তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল সপন, মম দুঃখ বেদন মম সফল সপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। একদমই তাই, তিনি থেকে যাবেন সব সময় আমাদের হৃদয়ে, ঠিক যেভাবে আজকে আমরা তাকে নিয়ে ভাবছি, পরবর্তী প্রজন্মও যেন ঠিক এভাবেই তাকে নিয়ে ভাবতে পারে। আজকে 100 বছর পরেও যে এতজন আমরা এসেছি তাকে মনে রেখেছি, এটা শুধু মৌদির হৃদয়ে তিনি নেন, তিনি আমাদের সকলের হৃদয়ের মধ্যে ছড়িয়ে গেছেন। একদমই তাই। মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের এবার আমরা সম্মাননা জ্ঞাপন করব। মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রী নারায়ণ সান্যালের নাতনি চান্দ্রেয়ী সান্যাল তালুকদার। প্রথমেই আমরা সম্মাননা জ্ঞাপন করব ডক্টর পবিত্র সরকারকে। সঙ্গে আছেন হৈমন্তী চ্যাটার্জি চান্দ্রেয়ীর সাথে। এরপর
শ্রী